4 দিন জ্বরে ভুগছি, সেই সাথে প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো বাড়িতে শুয়েই ছিলাম, তার মধ্যেও হসপিটাল ডিউটি করেছি। এবার আমার ভাইপো বহরমপুর থেকে ছুটি পেয়ে এসেছে, এসে আমাকে আজকে ধরে এনেছে বাড়িতে। সোনা ভাইয়ের বাড়িতে এলাম, আজকে মহাপঞ্চমী, তো কদিন পুজোতে এখানেই কাটাবো। চারদিকে পুজো পুজো গন্ধ, মাইক বাজছে। আর গাছপালাগুলোও বেশ ভালো লাগছে। রোদ নেই, আকাশটা মেঘলা হয়ে রয়েছে। পুজোতে বৃষ্টি হবে বলল। আগমনী শুরু, আর এটাকে দিয়ে উদ্বোধন হবে দুর্গাপুজো। সোনা ভাইয়ের বাড়িতে এসছি, আর এই যে ইনি, এই একটু ডাক। আজ মহাপঞ্চমী, আজ থেকে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু। এই পুজোয় কদিন বেশ মস্তি হবে আমাদের। কিরে ডাকছিস না কেন, বুঝে গেছিস? এটা দিশি মোরগ, শেষ দিয়ে আবার দিয়েছে আমাদের। এই যে মাটির রান্নাঘরে, এখানে জল গরম হচ্ছে, আর ওই মোরগটাকে এই গরম জলের মধ্যে দিয়ে পালকগুলো ছাড়িয়ে নেওয়া হবে। আর আজকের আমাদের এই মাটির উনুনেই রান্না হবে, রাত্রে মেন রান্নাটা হবে। তো এখন থেকে কেটে কুটে সাইজ করে রাখা হোক, আর এই উনুনে রান্না করলে মাংসের টেস্টটা বেড়ে যাবে। সেই জন্য এখানে এই জলটা গরম করতে দেওয়া হয়েছে। যা, হালাল হয়ে গেল। গরম জলের মধ্যে ডুবিয়ে দিল। এটা আমি একা খাবো না, রান্না একা খাবো। তা খা, তোরা একাই খা। দিশি বলে, নালে যদি ব্রয়লার বা লেয়ার হতো আর একটা কিনে আনা যেত। এই দিশি তো আর এখন সেট করা যাবে না। বললো 1.5 কেজির মতো। 1.5 হবে না, আমাদের দুজনের দুটো লেগ পিস হলে আর কিছু চাই না, তাই তো না? আমরা বেশি কিছু আশা করছি না, দুজনের দুটো লেগ নিয়ে বসে যাবো, বাকি পাঠিয়ে দেবে। বাকি তোরা যা করিস কর। কুচিয়ে কুচিয়ে কাটা যায় না, ভালো। এই যে আজকের পঞ্চমীর দিনে যে মোরগটাকে দেখালাম, সেটা এই সেজো ম্যাডাম এনেছে, দিয়েছে। বরাবর আমাদের মোরগ টোরগ দরকার পড়লে ইনি সাপ্লাই দেয়।
আর দেখেছিস কি, যা সত্যি তাই বললাম। আর এই যে বড় ম্যাডাম, দেখি এদিকে, বড় ম্যাডামকেও নিমন্ত্রণ করা হয়েছে। আর এই যে শ্রীমান পৃথ্বীরাজ, আমার ভাইপো। পৃথ্বীরাজ না, ওর নাম রৌনক, ডাক নাম রানা। ট্রিমার। আজকের কুক রানা। এই সব আমরা বোনেরা গল্প করছি। আর আমাদের রানার মা মানে ভাইয়ের বউ, ও আমাদের প্রথমে বড়দি, আমি আর ভাইয়ের বউ তিনজনে চা খেয়েছি। আর ভাইপো বাইরে থেকে খেয়ে এসেছে, আড্ডাবাজ, অনেক দিন পরে বাড়ি এসেছে, বন্ধু বান্ধবের সাথে চা খেতে গেছে বাইরে। আর এই শেষ দিয়ে এসছে, আবার আর এক রাউন্ড চা হবে। তার আগে ওই ভাইয়ের বউ কি চপ টপ ভেজে আনছে, আর আমরা একটু আড্ডাতে বসেছি। চপটা এত খেতে ভালো লেগেছিল সেদিনকে। কোন চপ? একটু আগে যদি আনতিস, পান্তা দিয়ে খেতে কি ভালো লাগতো। কে, ওই রান্না পুজোর সময়? ও একদিন আমাদের বাড়িতে গেছিল চপ নিয়ে। ও, মজা। বাচ্চারা এখন চা বিস্কুট খাচ্ছে। ছোট বাচ্চারা প্রথমে মুড়ির সাথে খেলো চপ। হ্যাঁ, মুড়ি তো কেমন লাগবে, আমরা খেতে পারিনি, সেই রিজেক্ট মুড়িগুলো নিয়ে আর নিজে তরকারির সঙ্গে মাখিয়েছে, মাখিয়ে আর এইবার খেতে পাচ্ছে না। ও, বাইরে নাকি বিরিয়ানি বিক্রি হচ্ছে, ওই জন্য মুড়িতে স্বাদ নেই। তা তুই বিরিয়ানি খাবি, তুই আমাদের রিজেক্ট মুড়িগুলো খাচ্ছিস কেন? এটা আমার চা, খাবো। তো সোনা পিসি বলেছে যে এই প্লেটে করে চা দেবে, সেই জন্য। না না, এই প্লেটে আমার শুধু মনে হচ্ছে এই প্লেটে পুজোর প্রসাদ খাবো, এই সব খাবো কেন? ওর মাই তো বললো, তুই তো বলেছিস যে এই প্লেটে করে চা দেবে, ও বললো তো আমাকে। ওই জন্য তো বের করেছে, আর আর এ করে, ওই জন্য সেই রান্না পুজো থেকে এই প্লেট আর বাইরে আর তুলে রাখিনি, তোর কথা শুনে রেখে দিয়েছে। এই যে এখন হচ্ছে এই লিলি আলু ছড়াচ্ছে, আর রানাবাবু রান্না করছে, আজকের কুক। ও বাইরে থাকে তো সব রকম কাজ পারে, ও তো নিজে রান্না করে খেতে হয়, আমাদের থেকে ভালো রান্না করে। অ্যাকচুয়াল মেয়েদের থেকে ছেলেরা কিন্তু রান্নায় এক্সপার্ট হয়, বড় বড় শেফ তারা কিন্তু ছেলে। আর আমরা কি বলি, এ বাবা ছেলেরা রান্না করছে, আর শেফের বেলা কিন্তু ঠিক আছে, শেফরাও তো ছেলে। আমার মতে ছেলে মেয়ে উভয়েরই সব রকম কাজ শিখে রাখা ভালো। জানি না কে কী মন্তব্য করবে, আমার যা মনে হলো আমি সেটাই বললাম। পেঁয়াজ, মাটির উনুনে রান্না করার কথা ছিল, কিন্তু যেহেতু রান্না করছে ওই জন্য আমরা মাটির উনুনে আর ওকে এগোতে দিইনি। কারণ ছেলে মানুষ মেয়েদের মতো অত পারবে না মাটির উনুনে বসে রান্না করতে, তাও ওই প্যান্ট শার্ট করে রান্না বান্না মাটির উনুনে হয় না, যার জন্য বললাম তো তাহলে তুই গ্যাসে কর।
এরকম কষা কষা হলে আমরা 3 জনে বা 4 জনে হলে ঠিক হতো, কিন্তু দিদিরা খাবে, ওরা আবার কষা পুরো কষা হয়নি, সবে প্রথম ঢাকা দিলাম, আর একবার দিয়ে তারপর আলু দেবো। সেকেন্ড রাউন্ড কষা হবে এখন। হ্যাঁ, এবার সেকেন্ড রাউন্ড পড়বে। আলু আলু এই সেকেন্ড রাউন্ড তুলে তারপর দেবে, কারণ আলু আগে থেকে দিলে ঘেঁটে যাবে, ও কারণ দেশি মুরগি তো।